নবজাগরণের ফলে যেমন ভৌগোলিক আবিষ্কার হয়েছে, ঠিক তেমনি মুদ্রণ যন্ত্রে বিপ্লব দেখা দিয়েছে। মানুষের মনের মধ্যে প্রথম থেকে ধর্মের প্রতি একটি সমীহার মনোভাব ছিল। সেই কারণে যখন মুদ্রণ বিপ্লব ঘটল, তখন ধর্মীয় চাহিদা এবং জ্ঞানের চাহিদা এক জায়গায় মিশে গেল এবং স্বাভাবিকভাবে আমরা মুদ্রণ বিপ্লবের দৌলতে দেখলাম ধর্মীয় চাহিদা এবং জ্ঞানের চাহিদা মেটানোর জন্য এগিয়ে আসলো মুদ্রণ যন্ত্র। প্রথম দিকে বাইবেল, বিভিন্ন ধরনের সাধুদের জীবনী, সেন্ট টমাস অ্যাকুইনাসের বইপত্র, ক্ষমাপত্র বা ইন্ডালজেন্স প্রভৃতি ধর্মের সঙ্গে যুক্ত বিষয়গুলো দিয়ে প্রথম দিকে বই ছাপানো হতো। তাহলে প্রথম দিকে যে বই ছাপানো হতো সেই বইগুলোর বিষয়বস্তু কী ছিল? বাইবেল ছিল, সাধু সন্তদের জীবনী ছিল, সেন্ট টমাস অ্যাকুইনাসের বইপত্র ছিল, ইন্ডালজেন্স বিষয়টি কি সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছিল, চিকিৎসা বিজ্ঞান, গণিত, আইন, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বইপত্র মানুষের চাহিদা মেটাতে সক্ষম হয়েছিল। এবং পাশাপাশি আমরা দেখলাম ধ্রুপদী যুগ বা যে ক্লাসিক্যাল যুগ ছিল, সেই সময়কার যারা লেখক তাদের রচনাগুলো জনপ্রিয় হয়ে উঠছিল, কারণ এগুলো ছাপার অক্ষরে বাজারে এসে পৌঁছছিল। ভার্জিলের লেখা, সিসেরোর রোমান চিন্তার ফসল যে লেখা, অ্যারিস্টটলের লেখা, প্লেটোর লেখা, হোরেসের লেখা, টেরেন্সের লেখা, সেনেকার লেখা, প্লিনির লেখা, পাশাপাশি ল্যাটিন ভাষা, গ্রিক ভাষায় ব্যাকরণ, গ্রিক অলঙ্কার শাস্ত্র, কাব্য, নীতিশাস্ত্র, ইতিহাস, এগুলো কিন্তু আস্তে আস্তে এতটা সংখ্যায় ছেপে মুদ্রিত আকারে মানুষের হাতে সহজেই পৌঁছে যাচ্ছিল যে এই বইগুলোর রস এবং জ্ঞান উভয়ই সাধারণ পাঠক থেকে শুরু করে উচ্চ মার্গের পাঠক সবারই পক্ষে অনুধাবন করা সহজ হচ্ছিল। সুতরাং ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমরা পাচ্ছ যে নবজাগরণ ও মুদ্রণ যন্ত্র কীভাবে জ্ঞানের বিস্তার ঘটিয়েছিল, কিভাবে বিভিন্ন ধরনের গ্রন্থের অনুবাদের কাজ হয়েছিল। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।